হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের আমি দেখাতে চলেছি আমাদের বাংলাদেশের যে নতুন টার্মিনালটি বানানো হয়েছে সেটি কেমন হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরের যে 3 নম্বর টার্মিনালটি বানানো হয়েছে সেটার ভিতর পাশটা ঠিক কেমন হবে সেটা আজকে আপনাদের আমি দেখাবো। আপনারা হয়তো সবাই বাইরের পাশটা ঠিক দেখেছেন, রাস্তার পাশ দিয়ে ঠিক দেখেছেন, কিন্তু ভিতরের পাশটা অনেকে দেখেননি। তো তাদের জন্য এই ভিডিওটা আজকে। তো দেখতে দেখতে আমরা প্রায় ভিতরের পাশে এসে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের টার্মিনালের ভিতরে আমরা ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বানানো হয়েছে আমাদের টার্মিনালটি। আর এই টার্মিনালটি আমাদের আগের টার্মিনালগুলোর চাইতে অনেক বড় করে বানানো হয়েছে। এই টার্মিনালটি বানানো হয়েছে সিঙ্গাপুরের মতো, সিঙ্গাপুর এয়ারপোর্টে যে টার্মিনালগুলো আছে সেটার মতো করে আর কি আমাদের 3 নম্বর টার্মিনালটি বানানো হয়েছে। তো আপনারা যারা আসলে হয়তো দেখতে পারবেন, এখনও এয়ারপোর্টে এটা চালু হয়নি, টার্মিনাল চালু হয়নি। চালু হলে পরে আপনারা দেখতে পারবেন। শুধু টার্মিনালের ভিতরটাই নয়, এমনকি ফ্লাই সাইড, ল্যান্ড সাইড, এগুলোও কি বলবো, মানে একদম দেখার মতো আর কি। আর রাস্তার পাশগুলো যেগুলো আছে, রাস্তার পাশ দিয়ে ফুল গাছ, তারপর রাস্তার পাশে কাশফুল, অনেক সুন্দর করে দেখার মতো একদম আর কি। তো আপনারা যারা আসবেন তারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি ফোনের ক্যামেরায় আর কতটুকু দেখাতে পারছি আপনাদের। আমি তাও অনেকটা চেষ্টা করছি আপনাদের ভালো মতো দেখানোর জন্য। পরবর্তী ভিডিওটি আপনাদের আমি দেখাবো টার্মিনালের ভিতরটা ঠিক দেখতে কেমন হবে সেটা। এটা তো দেখানো আপনাদের আমি টার্মিনালের ভিতরে ঢুকে জাস্ট বাইরের অংশটুকু। নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো টার্মিনালের ভিতরের ডেকোরেশনটা ঠিক কেমন হয়েছে সেটা আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। আর বাইরের পাশ যে অংশগুলো আছে, ফ্লাই সাইড এমনকি ল্যান্ড সাইড, সেগুলো আপনাদের আমি দিব। রাস্তার আশপাশগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আমি সবগুলো দেখানোর চেষ্টা করব। তো এতক্ষণ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো আমার চ্যানেলটি নতুন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিও আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।